আপনার এনআইডি কার্ডে কয়টি সিম রেজিস্টার করা রয়েছে। সো এটা দেখার জন্য আপনার ফোন থেকে ডায়াল অপশনে চলে যাবেন। এখানে এসে আপনারা লিখবেন *16001#। সো ডায়াল করার আগে একটা কথা আমি ক্লিয়ার কাট বলে দেই, আপনি এই কোডটা সেই সিম থেকে ডায়াল করবেন যেই সিমটা আসলে আপনার এনআইডি কার্ড দিয়ে নিবন্ধন করা রয়েছে। অন্য যে কোনো এনআইডি কার্ড দিয়ে নিবন্ধন করা সিম থেকে ডায়াল করলে কিন্তু আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্টার করা রয়েছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন না। সো আমি 1 নাম্বার সিম থেকে এটা ডায়াল করে দিচ্ছি। সো 1 নাম্বার সিমটা আমার এনআইডি কার্ড দিয়ে নিবন্ধন করা রয়েছে। ওকে, আমি ডায়াল করে দিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন একটু লোড নিচ্ছে, বলা হচ্ছে প্লিজ ইন্টার দ্য লাস্ট 4 ডিজিট অফ ইউর আইডি। অর্থাৎ এই কোডটা আসলে আমি যেই সিম থেকে ডায়াল করছি, সো সেই সিমের আইডি কার্ড এবং এখানে যে 4টা সংখ্যা দিব এনআইডি কার্ডের, সেই দুটা কিন্তু অ্যাকুরেট ম্যাচ হতে হবে। অন্যথায় কিন্তু আপনি দেখতে পারবেন না যে আপনার এনআইডি কার্ড দিয়ে আসলে কয়টি সিম রেজিস্টার করা রয়েছে। সো আমি আমার এনআইডি কার্ডের শেষের 4টা সংখ্যা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, কোড দেওয়া হয়ে গেলে জাস্ট আপনি সেন্ড করে দেবেন। এখানে একটু লোড নিচ্ছে, আপনাকে ফিরতি একটা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার নামে কয়টি সিম নিবন্ধন করা রয়েছে। সো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু একটা মেসেজ চলে আসছে। সো এখানে দেখতে পাচ্ছেন টোটাল 7টা, জিপি প্রিপেইড রয়েছে 3টা এবং বাংলালিংক রয়েছে প্রিপেইড 2টা এবং রবি রয়েছে প্রিপেইড 1টা এবং টেলিটক। সো এইটা হচ্ছে আমার একটা এনআইডি কার্ড দিয়ে এই 7টা সিম রেজিস্টার করা রয়েছে। আমি আবারও আপনাদেরকে বলছি, আপনারা এমন একটা সিম থেকে ডায়াল করবেন যেই সিমের মালিকটা আসলে আপনি, এবং এই ভোটার আইডি কার্ডের শেষের 4টা সংখ্যা কিন্তু 2টা ম্যাচ হতে হবে। অন্যথায় কিন্তু কখনোই এটা আপনি দেখতে পারবেন না।